নেতা বিশ্বজিৎ মাইতি সাহেব বলছেন? বলছি। আমি এনপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। বলুন। দাদা, বসিরহাটে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আইএসএফ এ জয়েন করেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়েছে। বলছে যে যেসব কর্মী আইএসএফ এ জয়েন করিয়েছে তাদেরকে জোর করে জয়েন করানো হয়েছে। এটা কি সত্য? কি বলবেন? পশ্চিমবাংলার রাজনীতিতে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনকে এড়িয়ে জোর করে পশ্চিমবাংলার বিরোধীরা কোনো কাজ করতে পেরেছে বলে আপনারা সাংবাদিকতা করেন, একটা উদাহরণ দিন তো, যে পশ্চিমবাংলার বিরোধীরা জোর করে কিছু করতে পেরেছে। পশ্চিমবঙ্গের গণতন্ত্রটাকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস আর পুলিশের একটা অংশকে সঙ্গে নিয়ে। তো স্বাভাবিকভাবেই যারা এই কথা বলছে, এই কথা শুনে ঘোড়াও হাসবে। তাদেরকে প্রশ্ন করুন, ঘোড়াও হাসবে শুনে। দাদা, এই যে ভাঙন আমরা দেখলাম যে বসিরহাটে বিভিন্ন জায়গায় যেসব ভাঙন হচ্ছে, মানুষ কি বুঝতে পারছে যে আইএসএফ সঠিক দল? শুধু পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষ থেকে আইএসএফ এর ডাক আসছে। আমাদের দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী পশ্চিম বাংলার যেখানেই বঞ্চিত মানুষ, যেখানেই লাঞ্ছিত মানুষ, যেখানেই অসহায় মানুষ, যেখানেই পিছিয়ে পড়া মানুষ, সেখানেই নওশাদ সিদ্দিকী, সেখানেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তো স্বাভাবিকভাবেই শুধু পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ আইএসএফ নয়, পশ্চিমবঙ্গের বাইরেও আমাদের ডাক আসছে। তো স্বাভাবিকভাবেই আগামী দিনে নতুন বিকল্প এবং নতুন মানুষের দিশা আইএসএফ এবং তার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী।